এলাকাটা 17 বছর পর আওয়ামী লীগের লোকেরা ভোগ করে খাইছে। আবু জামাল, আবু কালাম, আবু সালাম তারা অনেক দিন পরে রাজনীতির মামলা অনেক কিছু করছে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি বানাইতেছে, আমাদের সয় সম্পত্তি ভোগ করে খাইতেছে। এবং কি আমরা ছেলে মেয়েরা অনেক আতঙ্কে আসছি, পড়ালেখা করে থেকে ডরে ডরে আসছি। এবং কি ওরা মিথ্যা মামলা দিয়ে আমাদের শ্বশুর মানে অনেক জনের হয়রানি বানাইতেছে। আমরা ঘুমাইতে পারতেছি না, রাতের ঘুম হারাম করাইতেছে। তাদের বোনেরা, তাদের ওয়াইফেরা সত্যি আমাদেরকে অনেক আক্রমণ করতেছে, আমাদের আতঙ্কের ভিতরে রাখতেছে, হুমকি দিতেছে। তারা আমাদের জায়গা জমি টাকা পয়সা অনেক কিছু দখল করে খাইছে। এখন শেখ হাসিনা যাওয়ার পর 17 বছর পর দখল করে খাইছে। শেখ হাসিনা যাওয়ার পর থেকে যার যার জায়গা জমি বুঝা পাইছে তারা চুপ থাকা পলাতক থাইকা হাজার হাজার লাখ লাখ টাকা ভাঙা ভাঙা থানা সদ্যা কিনা লয়ে লিছে। কারণ আমরা থানায় গেলে বিচার পাইছি না, কোনো জায়গায় বিচার পাইতেছি না। আমরা সঠিক তদন্ত চাই ডাক্তার ইউনূসের কাছে, আমরা এটার বিচার চাই প্রশাসনের কাছে। আমরা তদন্ত চাই, আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, আমরা এটার বিচার চাই। আমরা এটা সঠিক তদন্ত চাই। আমরা যদি অন্যায় করে থাকি আমাদের বিচার করবো, সড়ক তদন্ত করে আমাদের বিচার করবো, বিচারের আওতায় আনবো। আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি কেন করবো? আমরা তো কোনো মিথ্যা মামলা হয়রানি হইতে চাই না। আমাদের বাচ্চারা সুস্থ থাকতে চাই। আমরা রাইতে ঘুম হারাম করে দিতেছে, আমরা আতঙ্কের ভিতরে পড়ে যাচ্ছি, আমাদের হুমকির উপরে হুমকি দিতেছে। তাদের চিবা চাবাই পাইলে কুবাই খাবার মাইরা মেরা ছেড়ে দিব, তাদের ছেলে মেয়ে বড় বড় বেড়াগু ছেলে দিব। আর তারা মহিলা করে কুবাই কুবাই মেরা ফেলাই রাস্তায় চিবা চাবাই মেরাতেন, তাদের লাশও খুঁজে পাইবো না। আমাদের ছেলের আমরা পড়ালেখা করবার দিতে পারতেছি না, ডরে বয়ে কোন সময় কোনটা করে আলায়। এবং কি দিনে রাইতে মানে আমরা ডরের ভিতরে আছি, কোনো আমরা নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তা কি? আমরা ডাক্তার ইউনূসের কাছে আমরা নিরাপত্তা চাই। বিএনপির নেতা কর্মী এখনো নাই, আমরা কোনো রাজনীতি করি না। আমরা যারা সত্য কথা রাজনীতি করি না, নেতৃত্ব কমিটি বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে একজন আমাদের ভাই বাবুল ভাই। এখনো কিছু সেও কিছু করতে পারতেছে না, সেও একটা বিপদে পড়ে রয়েছে। কিছু করতে আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার লাখ লাখ টাকা থানায় ডাইলা থানাও কিনা লইছে। আমরা কোনো তদন্ত হারা নেয় না। আমরা থানায় গেলে আমরা হয়রানি করতে, থানায় উল্টা হয়রানি করে। আমাদের থানায় কোনো মামলা নেই না, আমরা থানায় কোনো তদন্তই করে না। থানায় গেটের সামনে গেলে আমরা মানে হয়রানি করতেছে, হেন থেকে খেতা দেয়। আমরা কোন তদন্ত সঠিকভাবে তদন্ত করতো তাহলে ঠিকই পাইতো, আমরা সঠিকভাবে তদন্তই চলে না। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি বানতো। আমরা স্বামী সন্তান, আমার চাচা শ্বশুর, আমার শ্বশুর মানে সবাই রে মিথ্যা মামলা দিয়ে একটা না দুইটা তিনটা পুরা ফ্যামিলি আমগো মানে ধ্বংস করে দিতেছে। আমরা কিভাবে বাঁচবো? আমরা ডাক্তার ইউনূসের কাছে পুরা গয়দাটেকবাসী একটা আতঙ্কের ভিতরে পড়ে হয়েছি না, এটা সত্য কথা। আমরা পুরা গয়দাটেক একটা আতঙ্কের ভিতরে পড়ে হয়েছি। আমরা গয়দাতে বাইর হইলেই মনে আমরা ভিতরে একটা আতঙ্কের ভিতরে, আমরা ভিতরে পানি থাকে না, কেলে বাচ্চারা, আমরা কোনো সিট নাই, আমাদের বাচ্চা নিয়ে আমরা সুস্থ থাকা পারতেছি না। আমরা নিরাপত্তা নাই, নিরাপত্তা চাই। এখন ডাক্তার ইউনূসের কাছে আমরা